সূরা আহকাফের ৯ম আয়াতে আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন আসুন জেনে নেই। কুল মা কুনতু বিদআ মিনার রাসূল, বলুন আমি তো রাসূলদের মধ্যে নতুন কেউ নই। ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সঙ্গে বা তোমাদের সঙ্গে কি করা হবে। ইন আত-তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো কেবল সেই ওহীর অনুসরণ করি যা আমার কাছে নাজিল করা হয়। ওয়া মা আনা ইল্লা নাযীরুন মুবিন, আর আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। সূরা আহকাফ আয়াত ৯ আমরা জানতে পারি রাসূলের কাছে যে ওহী নাজিল হতো কেবল রাসূল তার অনুসরণ করতেন। এখন আমরা জানব রাসূলের কাছে কি নাজিল হতো। সূরা আনাম আয়াত ১৯ আল্লাহ আমাদের জন্য তা তুলে ধরেছেন, আসুন জেনে নেই। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বাংলা অর্থ হলো বলুন সাক্ষ্যের সবচেয়ে বড় কে? কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, বাংলা অর্থ বলুন আল্লাহ তিনি আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, বাংলা অর্থ এই কুরআন আমার প্রতি নাজিল করা হয়েছে। লিনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, বাংলা অর্থ যাতে এর মাধ্যমে তোমাদের এবং যার কাছে এটি পৌঁছাবে সবাইকে সতর্ক করি। আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা, বাংলা অর্থ তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্য উপাস্য আছে? কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, বাংলা অর্থ বলুন আমি সেই সাক্ষ্য দিই না, তিনি একমাত্র ইলাহ আর তোমরা যাদের শরীক করো আমি তা থেকে মুক্ত।